আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো শিরায় শিরায় রক্ত, আমি খাদানের ভক্ত। তো খাদান রিলিজ হয়ে গেছে আজকে, এবং আমি কিন্তু খাদান মুভি দেখিনি বা কবে দেখবো তাও জানি না, কারণ আমি আছি মহারাষ্ট্রে। তো মহারাষ্ট্র থেকে ওইখানে তো যাওয়া সম্ভব নয়, খাদান মুভি দেখা সম্ভব নয়। কিন্তু আমি যে জিনিসটা দেখেছি সেটা ট্রেলার দেখে আমি বুঝতে পেরেছি এই মুভিটা সুপার টুপার হিট হতে চলেছে বন্ধুরা। এবং আরেকটা যে জিনিস, 20 তারিখ রাত 2টোর সময় ছিল এর প্রথম শো, এবং রায়গঞ্জের মানুষরা এত সুন্দর ভাবে ঢাক ঢোল কাঁসারে সে রাত 2টোর সময় তারা চলে গেছে, এবং এত আনন্দ মনে হচ্ছিল দেখে মেলা হচ্ছে বন্ধুরা। সেই ভিডিওটা তো আমি দেখাবোই তোমাদেরকে। আমি কিন্তু বড় বড় ইউটিউবার এবং গুগল ক্রোম এইখানে আমি কিন্তু ফলো রাখছি যে মুভিটা ঠিক কী হতে চলেছে। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে যে মুভিটা সুপার ডুপার হিট হবে বন্ধুরা। এই সুপার ডুপার হিট হওয়ার পিছনে সবথেকে যাদের বড় হাত সেটা হচ্ছে অডিয়েন্স, মানে পশ্চিমবঙ্গের অডিয়েন্সদের। তো বন্ধুরা তোমরা যাও এবং একবারের জায়গায় দুইবার দেখো মুভিটা, এবং মুভিটাকে একটা সুপার ডুপার হিট এনে দাও। তোমাদেরকে আরেকটু জানিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত যে মুভি সব থেকে বেশি কালেকশন করেছে সেটার হিরো কিন্তু দেবদা। সেই মুভিটির নাম হচ্ছে অ্যামাজন অভিযান, যেটির কালেকশন হচ্ছে মোট 49 কোটি টাকা। তো এই মুভিটা আমার এখন তোমাদের কাছে প্রশ্ন, এই মুভিটা কি অ্যামাজন অভিযানের রেকর্ড ভাঙতে পারবে? যদি ভাঙতে পারে তো অবশ্যই কমেন্টে জানাও, আর যদি না ভাঙতে পারে তাও কমেন্টে জানাও। কিন্তু আমি যেটুকু বড় বড় ইউটিউবারের রিভিউ থেকে বুঝছি যে মুভিটা কিন্তু খুবই অসাধারণ হয়েছে, এবং অনেক ইউটিউবাররা বলছে যে এই মুভিতে রংবাজ দেব আছে, তারপরে তোমার খোকাবাবু দেব আছে, চ্যালেঞ্জের দেব আছে। তোরা এক অসাধারণ দেব, এই দেবটা হচ্ছে অসাধারণ দেব। হয়তো তোমরা অনেকে বলবে যে, বা অনেক দর্শক আছে যারা কম টাকায় সিরিয়াল মুভি দেখতে যাবে, সেখানে আমি বলবো 200 টাকার টিকিট, সেই 200 টাকার টিকিট দিয়ে ভাই এই মুভিটা দেখে আসো। একটা মানে কম দামে পুষ্টিকর খাবারের উপভোগ দেবে এই মুভিটি, আমি যতটা বুঝেছি। তোমাদের নিজস্ব একটা মতামত আছে, কিন্তু আমি যেটুকু বলবো মুভিটাকে একবার অন্তত দেখো, এবং কেমন হয়েছে কমেন্টে জানাও। যেহেতু আমি মহারাষ্ট্রে রয়েছি, আমি তো নিজে কিছু বুঝতে পারছি না। আমি যেটুকু বড় বড় ইউটিউবারদের দেখছি আর ক্রমে সার্চ করে যেটুকু পাচ্ছি, তাতে ভাই আমি আনন্দ পাচ্ছি। আমি আশা করছি যে এই মুভিটা সুপার ডুপার হিট হবে, এবং দেবদা যখন পরের বার আরও মুভি বানাবে সেই মুভিটা প্যান ইন্ডিয়া রিলিজ করবে, এবং প্যান ইন্ডিয়াতে সেই মুভি ঝড় তুলবে। তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর রায়গঞ্জের মানুষরা যে জিনিসটা করেছে, যে কতটা আনন্দ করেছে, সেই ভিডিওটা কিন্তু আমি দেখাবোই তোমাদেরকে। তোমরা নিজেরাও দেখতে পাবে যে রায়গঞ্জের মানুষরা কি বলছে। অসাধারণ বলছে তারা, অসাধারণ। যে এরকম মুভি অনেকদিন পর তারা দেখছে, এবং দেবদাকে আবার সেই পুরনো লোকে দেখছে তারা এইভাবে। তো রাখছি, চলো আগে সেই ভিডিওটা দেখে নাও। বহুত ভালো এনজয় করেছি, দারুণ লেগেছে বইটা। 10-এর মধ্যে 10ই বলতে পারো, খুব দারুণ লেগেছে। জাস্ট ফাটাফাটি অসম, মানে সুপার হিট সিনেমা। দেব দ্য রক 10-এ 20, তার নিচে হবে না। 10-এ 20 খুব ভালো, হ্যাঁ মজা, খুব ভালো মজা হয়েছে, ভালো, খুব ভালো। সবাইকে বলবো আসার জন্য, যেন আগামীতে সবাই যেন দেখে, প্রত্যেক দিন যেন পুরা, যেমন আজকে ফুল হয়েছে আগামী দিনে যেন ফুল হয় ফিল্মটা। সুপার সুপার, দারুণ দারুণ, জয় গুরু জয় গুরু। ফার্স্ট হাফ মোটামুটি আশানুরূপ, কিন্তু সেকেন্ড হাফ বসায় রাখার মতো কম্প্যাক্ট অ্যাকশন, ফাটাফাটি সাসপেন্স, ও টপ ক্লাস টপ ক্লাস। 9.5, বাট একটু একটু কম হয়েছে দেবদার তরফ থেকে। ফাটাফাটি যিশুদার তরফ থেকে তো আগুন আগুন আগুন। খুব ভালো, পুরনো দেবকে আবার ফিরে পেলাম। আমরা যে খোকাবাবু দেবকে চেয়েছিলাম সেই খোকাবাবুকে আবার ফিরে পেলাম, নতুন একটা এন্টারটেনমেন্ট, নতুন একটা অ্যাকশন মুভি। তো এইটা দেখে আমাদের খুব ভালো লাগলো। আমি বরাবরই দেবের ফ্যান, এবং শিরায় শিরায় রক্ত, এবং আমরা দেবদারই ভক্ত। 10-এ একদমই 10। সিনেমা মানে এতটাই এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট ডে রাত 2টোর সময় হওয়া সত্ত্বেও এত ঠান্ডার মধ্যেও এসেছি সবাই মিলে। আর শো তো মানে জমে গেছে, প্রায় মানে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতন টাইম ছিল, আর ভীষণ এক্সাইটেড ছিলাম। আর এত এনজয় করেছি দেবের এই কামব্যাকটা, মানে জাস্ট আনবিলিভেবল, খুব ভালো লেগেছে। আমি তো মানে এই খাদান মুভিটা আসার আগে আমি এতটা এক্সাইটেড ছিলাম, আমি নাম্বারিংয়ে আমি যেতেই পারছি না। মানে এটা 10-এ আমি পারলে 100, 1000 যত হয় আমি দিয়ে দেবো। দারুণ, ফাটাফাটি, অসাধারণ। মানে আমি এই দেবদার এই মুভিটার জন্যে অনেক দিন ধরে ওয়েট করছিলাম। আজকে গতকাল থেকে তো বুক মাই শোতে একটু পরপর চেক করছি, আর আজকে 2টা হোক 5টা হোক যখনই হতো শোটা,
আমি ডেফিনেটলি আসতাম। আর এই মুভিতে মানে গল্পটা যেমন দেবদা এসে রায়গঞ্জে বলে গেছিল যে সব কোনো মুভির কপি নয়, একদম আমাদের বাংলার কয়লা খনির গল্প, একদম তাই। আর গল্পের শেষটা তো একদম মানে বইয়ের শেষটা এন্ডিংটা পুরো গুজবাম্প, গায়ের লোম দাঁড়িয়ে গেছে, ফাটাফাটি অসাধারণ চুমু।